নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো পালং রেসিপি। এই পালং শাকের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। আর আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু পুরো দেখতে হবে। একদমই কম সময়ে আর কম উপকরণেই কিন্তু বানিয়ে দেবো দুর্দান্ত স্বাদের পালং শাক রেসিপি। রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো তাহলে দেরি না করে শুরু করে দিই আমার আজকের পালং শাকের রেসিপি। অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা দেখবে, ভুলবে না। আমি কিভাবে বানাচ্ছি যদি তোমাদের একটু প্রবলেম হয় তাহলে কিন্তু স্বাদটার একটু অদল বদল হতে পারে। তো চলো স্টার্ট করে দিই আজকের রেসিপি। প্রথমেই দেখো এই শাকটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নিয়েছি ভালো করে। এখন মিডিয়াম আছে কিন্তু দুটো আমি বড়ি ভেজে নেব। খুব বেশি বড়ি কিন্তু আমি নিইনি, শাক অনুযায়ী অবশ্যই বড়িটা নেওয়ার চেষ্টা করবে। যতটা পরিমাণে শাক থাকবে ঠিক সেই আন্দাজে বড়িটা নিয়ে নেবে। শাক আমার অল্প আছে তাই দুটো বড়িতেই কিন্তু যথেষ্ট। বড়ি দুটোকে দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা খুব সুন্দর সেন্ট বেরোবে, তখন বুঝে নেবে যে বড়িটা ভাজা হয়ে গেছে আর হালকা বড়ির গায়ে কালার আসবে। বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজলে আবার বড়ি সেদ্ধ হতে দেরি হয়, তাই খুব বেশিও ভাজবে না। বড়ি উঠিয়ে নিয়েছি, ওই তেলে অল্প হলুদ দিয়ে দিয়েছি। আর এখন ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর এই ফোড়নটাকে এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া গোটা গোটা রসুন। আর একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভেজে নেবে। খুব সুন্দর করে রসুনটা ভাজতে হবে। রসুনের একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করবে, তখন বুঝে নিতে হবে ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এখন দেখো ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। রসুনগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেবে, আরও কিন্তু রসুনের ফ্লেভারটা শাকের মধ্যে আসবে। এখন এই অবস্থায় আমি অ্যাড করব দুটো ছোট সাইজের মূলো। আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মূলোটা ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা ছোট সাইজের আলুও আমি ঠিক ছোট করে কেটে নিয়েছি। আর একটা বেগুনের অর্ধেকটা বেগুন আমি নিয়ে নিলাম। এই তিনটে উপকরণ আমি অ্যাড করলাম। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একটু কমিয়ে রেখেছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো। লবণটা তোমরা কিন্তু শাক দেওয়ার পরেও কিন্তু দিতে পারো, আমি আগে দিয়ে দিলাম। যদি তোমাদের আন্দাজ ঠিক থাকে তাহলে আগে দেবে, নইলে পরে দেবে। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। এখন দেখো দিয়ে দিলাম 1 চামচ মতো আদা জিরে বাটা। এই সব কিছু এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আদা জিরের কাঁচা গন্ধটাকে কিন্তু মেরে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি স্লো করে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, এতে করে আদা জিরের কাঁচা গন্ধ যাবে আর সবজিগুলো অনেকটা নরম হবে। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে রাখছি। ঢাকা খুলে নিয়েছি 2 মিনিট পরে। দেখো আদা জিরের কাঁচা গন্ধও চলে গেছে আর সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আমি পালং শাক ধুয়ে কেটে নিয়েছি, একটু ছোট করে কেটে নিয়েছি। পালং শাকটা এখন অ্যাড করে দিচ্ছি। পালং শাক দেওয়ার পরে নরম হয়ে যাওয়ার পরেও তোমরা কিন্তু লবণ দিতে পারো। আমি কিন্তু আগেই লবণ দিয়েছি। লবণের আন্দাজটা তোমরা যদি ঠিক না করো তাহলে পরে দেবে। দেখো শাকটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দেব। অনেকটাই জল বেরোবে, এই জলে কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে, সবজিও সেদ্ধ হয়ে যাবে। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখো কতটা জল বেরিয়েছে। এই জলে কিন্তু শাকও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা এখন দিয়ে দিচ্ছি। দেখো শাক অনুযায়ী আমার দুটো বড়ি কিন্তু যথেষ্ট, তাই তোমরা শাক যতটা নেবে ঠিক সবজি আর বড়ির পরিমাণ ঠিক বাড়িয়ে কমিয়ে তোমরা নেবে। বড়িগুলো ভেঙে দিয়েছি, একটু মিশিয়ে নিয়ে আবারও ঠিক 1 মিনিটের জন্য স্লো আঁচে রেখে দেবো। এতে করেই কিন্তু সম্পূর্ণ জলটা টেনে নেবে। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। জল সম্পূর্ণ শুকিয়ে গেছে আর সব কিছু কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। শাকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতে ভীষণ ভালো লাগে। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর এভাবে বানাবে, যারা পালং শাক পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। পালং শাকের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদমই লাগবে না, ভীষণ টেস্টি হয়। এখন দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করার পালা। সম্পূর্ণ কিন্তু নামিয়ে নিলাম। অবশ্যই আমাকে জানাবে তোমরা বাড়িতে বানিয়েছো কিনা আর কেমন লেগেছে। আর এই ধরনের রেসিপি পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি তোমরা ক্লিক করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো।